নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসলে ভাবছো তোমরা কোথায় যাচ্ছি এটা বাড়ি থেকে কিছুক্ষণ আগেই বেরিয়েছি সকালবেলা। মেয়ে তো স্কুলে চলে গেছে। আজকে একটু যাচ্ছি, একটা কিছু কাজ আছে, প্লাস যাচ্ছি হলো হোম ডিপোতেই। এখন যাচ্ছি আমরা হোম ডিপোর দিকে। তোমাদের চলো আজকে একটু হোম ডিপোটা ঘুরিয়ে দেখাই। এই পাড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়েদারটা বেশ ভালো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। গায়ে সোয়েটার জ্যাকেটের ব্যাপার নেই, তার মানে বেশ ভালো ওয়েদার, প্লাস রোদও আছে। এই দেখো পাশে একটা কাজও হচ্ছে বিল্ডিংয়ের, আর আমরা রাস্তার এই ধারটা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম এখান থেকে তোমাদের সাথে ব্লগটা আজকে শুরু করি, গল্প করতে করতে চলে যাওয়া যাবে। দেখছো তো রাস্তাঘাট কতটা ফাঁকা ফাঁকা, আসলে উইকডে তো, ওই জন্য লোকজন তো সব মোটামুটি যে যার কাজে ব্যস্ত। দেখো পথে চলতে চলতেই ফুলের জায়গাটা পেলাম, খুব সুন্দর লাগছিল। চলো চলে এলাম হোম ডিপো। দেখেছো গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এই যে ঢুকছি হোম ডিপোতে। হোম ডিপো হলো এমন একটা স্টোর বলতে পারো, যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে বা একটা বাড়িতে এখানে নিজেদের বাড়ি থাকলে তো সমস্ত জিনিস নিজেদেরকেই হাতে করে সামলাতে হয়। সেই সমস্ত যাবতীয় জিনিস তুমি এখানেই পাবে। তা প্রথমেই আগে ঢুকে তোমাদের একটু দেখাই হলো গাছ। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ভ্যারাইটি গাছ এখানে পাবে। পাতাবাহার বলো, ফুলের গাছ বলো, ক্যাকটাস বলো, কোনটা নেই। আর এটা তো বুঝতেই পারছো ফুলের সিজন স্টার্ট হচ্ছে। দেখো অলরেডি স্টার্ট হয়েও গেছে। সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল ও কালারিং মাল্টি কালার্স ফুল। তাই বললাম তোমাদের গাছ দিয়েই শুরু করি। দেখতে পাচ্ছ তো কত ধরনের পাতাবাহার গাছ। এই দেখো ওখানে লাল লাল ফুলগুলো, এগুলো তোমার ঘরের ভিতরে রাখার মতোও আছে, আবার বাইরের গার্ডেনের মতো রাখার মতো আছে। এই যে এই ফুলটা দেখো, এত অসাধারণ কালারটা, ঠিক লালও নয় ঠিক গোলাপিও নয়, ঠিক দুধে আলতা কালারটা, এত সুন্দর ফুটে রয়েছে। আর গাছের দামগুলোও না খুব একটা বেশি না, মোটামুটি সব রিজনেবল প্রাইসই আছে। $5 থেকে শুরু করে $10, $15, $20, বিভিন্ন প্রাইসে আছে, কিন্তু বেশ রিজনেবল দামগুলো। আর এত ভ্যারাইটিস। আসলে হোম ডিপোতে না গাছ এই সময়টা না ভরে যায়, কেননা এটাই তো আসল সিজন গাছের। এই তো আবার সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়তে শুরু করে দেবে, কোনো গাছের ব্যাপার নেই, সব পাতা সব ঝরে পড়তে লাগবে। তাই এখনই তো আসল সময়। ওই দেখো হোয়াইট ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে যায়। আমি সব ফুলের নাম তোমাদের বলতেও পারবো না, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ফুলের নামগুলো কি কি। আমার তো দেখেই সুন্দর লাগছে, তাই তোমাদের জন্য ভিডিও করছি। এই যে নিচে অনেক রকমের পাতাবাহার আছে, এগুলো ইনডোর প্ল্যান্টস ম্যাক্সিমাম এগুলো এই যে দেখো ছোটো ছোটো ক্যাকটাস ফ্লাওয়ারগুলো কি সুন্দর। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস পাওয়া যায়। তারপরে আমি আরেকটা জিনিস নতুন একটা লক্ষ্য করলাম, এর আগে আমি লক্ষ্য করিনি, সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা তো আমাদের দেশেও প্রচুর হয়, একটা চারা পুঁতলে একদম তোমার টব ভরে যাবে বা বাগান ভরে যাবে। কিন্তু এখানেও আমি ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো ক্যাকটাস একদম বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে। এই ফুলগুলো দেখো ভায়োলেট পার্পল কালার, কি সুন্দর পুরো ছড়িয়ে রয়েছে। মনে হচ্ছে সব কিনে নিয়ে যায়, কিন্তু আমরা ঠিক যে ফুলটা গাছটা চাইছিলাম সেটা আজকে পাচ্ছিলাম না। দেখি একটু ভিতরে গিয়ে দেখবো অন্য কিছু যদি পাই। এই দেখো অ্যালোভেরা, দেখেছো কি সুন্দর সুন্দর অ্যালোভেরা এখানে রয়েছে। $5 করে দাম এখানে মেনশন করাই আছে, বেশ রিজনেবল প্রাইস। এটা হলো দেখো ক্যাকটাসের ফুল, এটাও মাল্টি কালার্স আছে এখানে। এটা আবার প্যাকেটিং করে এটা সেল হচ্ছে, খুব সুন্দর। তাই জন্য এখান থেকে কিছু নিচ্ছি না, কারণ যেটা খুঁজছিলাম সেটা আমরা পাইনি, তো ওই জন্য এখান থেকে আর কোনো গাছ নিলাম না। এমনি আমরা একটা তুলসী গাছ কিনেছি, তোমাদের দেখাবো। হ্যাঁ, ছোট্ট একটা চারা কিনেছিলাম, সেটা আস্তে আস্তে একটু বড়ও হয়েছে, রোজ এখন জল পাচ্ছে, প্লাস সিজনাল এখন যেহেতু সিজন, তোমাদের একদিন আমি দেখাবো। ঘরে রেখেছি টবে। এই যে ভিতরে ঢুকে গেলাম হোম ডিপোর। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা স্টোর, এবং যেটা তোমাদের আগেই বললাম, কোন জিনিসটা না একটা বাড়ি তৈরির ক্ষেত্রে বা বাড়ি মেনটেন করতে গেলে এখানে তুমি পাবে। সে তুমি কিচেন পারপাস বলো, তোমার হোম ডেকোর পারপাস বলো, বা তোমার টয়লেট পারপাস বলো, বাথরুম মেকওভারের জন্য, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল।
আজকে ওই যে আগেই বললাম উইকডে, ওই জন্য একটু দোকানটা ফাঁকা ফাঁকা, এতটা ফাঁকা ছুটির দিনে তোমরা পাবে না। এই দেখো এখানে কত ধরনের জিনিস, আর জিনিসগুলো আবার একটা র্যাকে না, মানে প্রায় 2-3টে ফ্লোর করে রাখা হয়েছে, মানে এত জিনিস এত জিনিস। এই দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু ওপরটা দিয়েও দেখিয়ে দিচ্ছি, মানে সব 2-3টে তলার মতো রয়েছে জিনিসগুলো সাজানো, মানে এতটাই বড় স্টোরটা। মানে এটা এই স্টোরটাতে তুমি কেনো না কেনো একটু ঘুরে দেখতেই ভালো লাগে। এই চলো তাই আস্তে আস্তে একটু ঘুরে দেখাই তোমাদের দোকানটা। এই দেখো ঘুরতে ঘুরতে চোখে পড়লো হঠাৎ করে লাইটের যে মানে একদম ডিপার্টমেন্ট বলতে পারো, মানে এত রকমের লাইট রয়েছে, মানে তোমার বেডরুমে সাজানোর জন্য বা হল ঘরে, পুরো বাড়ির যে কোনো ঘরের ডেকোরেশনের জন্য, মানে এত টাইপে দেখতেই পাচ্ছ, মানে ডিজাইনই কত রকমের। তাই মানে সত্যি কথা বলতে কি এত লাইট একসাথে, ফ্যানও আছে দেখতে পাচ্ছ। আর এখানে না আমি দেখেছি এসে ফ্যানের মধ্যেও লাইট লাগানোর সিস্টেম থাকে, দেখতেই পাচ্ছ, দেখেছো ফ্যানের মিডিলেই 2-3 রকম লাইট লাগিয়ে দিয়েছে, মানে দুটো দিয়ে তোমার একসাথে কাজ হয়ে যাবে। তা এরকম একসাথে এত রকম ভ্যারাইটিস অফ লাইট আমি সত্যি এক জায়গাতে দেখিনি। হয়তো আমাদের কলকাতায় চাঁদনি মার্কেটও এরকম লাইট কিছু কিছু তো দেখা যায়, কিন্তু এতটা ভ্যারাইটি তো একসাথে দেখিনি, কারণ এটা বড়ো স্টোর, তাই বেশি বেশি ভ্যারাইটিস আছে। দেখতে পাচ্ছ সব ওয়ালে লাগানোরও সুন্দর নাইট ল্যাম্প টাইপের, পুরো মানে এই পোর্শনটাই যেন আলোয় আলোয় ঝলমল করে আছে। তাই সুন্দর, মানে দেখে নিজেও দেখছি অবাক হয়ে, আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এগুলো তো পুরো ওপরে, মানে একদম ধরো হল ঘরে লাগানোর মতো, খুব ভালো লাগলো। চলো চলে এসেছি কাউন্টারে। আমরা শেষ পর্যন্ত একটু 2টো ফুলের সিড চারা কিনলাম, সিডের প্যাকেট কিনলাম, কারণ টব না আমাদের বাড়িতে কেনাই আছে। তো দুটো মানে এই সময় যেহেতু ফুলের মানে একদম টাইমটাই, দেখো 2টো কিনলাম, সুন্দর মাল্টি কালার, দেখে বেশ পছন্দ হলো, ভাবলাম যদি ফুল হয়। এই দেখো দেখেছো তো, তোমাদের দেখিয়ে দিলাম। জানি না এত কালারিং হবে কি না, ছবিতে তো বেশ সুন্দর লাগছে, তা বাড়িতে গিয়ে লাগাই তোমাদের দেখাবো আমি গাছগুলো। মানে টবটা তো কেনা আছে, গাছটা লাগিয়ে তোমাদের আমি শেয়ার করব, দেখতে পাবে। প্লাস আরও কিছু তুলসী গাছ, আরেকটা গাছ আছে, সবই তোমাদের সাথে আমি একদিন অবশ্যই শেয়ার করব। আর ফুল হলে তো তোমাদের সেটাও দেখাবো। আজকে সিডের প্যাকেটটাই দেখিয়ে দিলাম। চলো এবার আস্তে আস্তে হয়ে গেছে, বেরোবো। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ সাবস্ক্রাইব বেশি করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে হাজির হব।